এবার। কলকাতা বাবু, তোমাকে আমার কিছু বলার আছে। আমি জানি আজকে যা ঘটেছে তারপর হয়তো তুমি আর আমার কোনো কথাই শুনতে চাইবে না, হয়তো আমার সাথে কথা বলতে রাজিও হবে না। কিন্তু কলকাতা বাবু, আমি এভাবে তোমার থেকে সরে গিয়ে আমাদের মধ্যে দূরত্ব বাড়াতে চাই না। আমি কিছু সত্যি কথা বলে আজ একটু হালকা হতে চাই। আমি শুধু চাই তুমি আমাকে বোঝো। এভাবে আমার উপর অকারণে অভিমান করে তুমি আমার থেকে দূরে সরে যেও না। আজকের দিনটা যে ভালোবাসার মানুষদের কাছে বিশেষ দিন হয় সেটা আমি সত্যিই জানতাম না কলকাতা বাবু। আসলে আমি তো গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী শুনে বড় হয়েছি। ভালোবাসার জন্য যে কোনো বিশেষ দিন হয় সেটা তো আমাকে কেউ বলেনি, আমাকে তো কেউ শেখায়নি। রাধা কি কখনো বাঁশির সুর শুনে কুলমান, দিনক্ষণ এসব মনে রাখতে পারত? ভালোবাসা তো বাঁশির সুরের মতো হয়, সব কিছু ভুলে ছুটে যায়। আচ্ছা তুমি বলো না, তোমার মনে নেই তুমি যখন আমাদের গ্রামে বাঁশি বাজাতে তখন আমি কেমন তোমার বাঁশির সুর শোনার জন্য ছুটে যেতাম? এই তো সেদিন যখন তুমি বাঁশি বাজাচ্ছিলে আমি কেমন মূর্তির কাজ পেলে তোমার বাঁশির সুর শুনতে ছুটে গেছিলাম তোমার কাছে। আমি মানি আমার কাছে রোজই ভালোবাসার দিন। ভালোবাসার জন্য আবার বিশেষ দিনের প্রয়োজন হয় নাকি? আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তো স্বয়ং কেষ্ট ঠাকুরই জানেন। কলকাতা বাবু, তুমি অর্ক দাদা বাবুর উপরে রাগ করে আছো আমি জানি, কিন্তু আমি তোমাকে এটুকু হলপ করে বলতে পারি অর্ক দাদা বাবু শুধু আমার কাছে একজন ভালো বন্ধু। আমি ওনার কাছে অনেক সময় সাহায্য চেয়েছিলাম, ঠিকই সাহায্য পেয়েওছি, সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আসলে আমি একটা সত্যের খোঁজ না আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, যার নাগাল পেয়েও আমি কিছুতেই পাচ্ছি না। যে কথাটা আমি তোমার থেকে আড়াল করেছিলাম, ভেবেছিলাম সত্যিটা জানার পর তারপর তোমাকে জানাবো। কিশোর মিত্র, আমি ঠিক মনে করতে পারছি না, তবে এখানে এই নামটাই লেখা আছে। তোমার হাতের আংটি, ওষুধ দোকানের ওই কাগজটা, সবকিছু যেন তোমার থেকে আগুল তুলছিল। হ্যাঁ, আমি সত্যি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। সেজন্য আমি একটু অর্ক দাদাবাবুর কাছে সাহায্য চেয়েছিলাম সত্যিটা খুঁজে বার করার জন্য। আজ যখন তুমি আমাকে সন্দেহ করছো তখন আমি সরাসরি তোমার থেকেই জানতে চাই কি ঘটেছিল কলকাতা বাবু। কারা আমাকে তুলে নিয়ে গেছিল তুমি কি কিছু জানো?